দর্শক, খুলনা বিভাগে আজ নির্বাচনী সফর করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। তার সাথে যুক্ত হতে চাই ফেরদৌস রহমান। এই মুহূর্তে জামাতের আমিরের যে সফর, নির্বাচনী সফর, সেটি কোথায় অবস্থান করছে এবং আজকে আসলে কোন কোন অঞ্চল তারা কভার করতে পারে? এই খুলনা অঞ্চল সফর করছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। খুলনা অঞ্চলের সফরটা তিনি শুরু করেছেন খুলনা বিভাগের উত্তর যে প্রবেশদ্বার কুষ্টিয়া থেকে, এবং এরপরে তিনি এ পর্যন্ত 3টি জনসভায় অংশ নিয়েছেন। চতুর্থ জনসভায় অংশ নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা ঝিনাইদহের দিকে যাচ্ছি। আমরা রয়েছি চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে। তো কথা যেগুলো হয়েছে উত্তরাঞ্চল থেকে জামাতের আমির যে কথাগুলো বলছেন, খুব একটা নতুনত্ব নেই। আজকে তিনি নারীদেরকে নিয়ে কথা বলেছেন, যে নারীদের বিষয়ে তিনি বলেছেন যে নারীরা অনন্য, কেননা তারা সৃষ্টিকর্তায় তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা অনন্য। কাজে জামাতে ইসলামী নারীর মর্যাদা অথবা নারীর অধিকার কোনোটাতেই হস্তক্ষেপ করবে না। তারা চান নারীরা তাদের পূর্ণ মর্যাদা নিয়ে পূর্ণ অধিকারে কাজ করবেন। নারীর জন্য নিরাপত্তা এবং কর্মপরিবেশ দুটোই নিশ্চিত করা হবে তার দলের পক্ষ থেকে। চাঁদাবাজদের নিয়ে বরাবরই যেরকম কথা তিনি বলেন, সেটি হচ্ছে চাঁদাবাজদেরকেও তিনি কর্মসংস্থানের কথা বলেছেন যে যদি তারা হালাল রুজি না পান, যদি এমন মনে করেন যে হালাল রুজি না পাওয়ার কারণে তারা হারাম পথে অর্জন করছেন, তখন তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করার কথা তিনি বলছেন। তবে কোনোভাবেই জামাতে ইসলামীর নামে সমালোচনা, জামাতে ইসলামীর নামে নীতির যে প্রতিরোধ সেটি করতে তিনি বলেছেন। সমালোচনা তিনি সহ্য করতে পারেন, কিন্তু জামাতে ইসলামীর নামে মিথ্যা প্রচারণা অথবা জামাতে ইসলামীকে কোনো ধরনের পরামর্শ দেওয়ার জন্য তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে জামাতের দিকে কেউ যেন ফ্যাসিবাদের কায়দায় চোখ তুলে না তাকায়, কেননা ফ্যাসিবাদের কায়দায় চোখ তুলে তাকানো জামাত ইসলামী ভবিষ্যতে পরোয়া করবে না। এবং বিএনপির প্রতি তিনি কিছু কথা বলেছেন। বিএনপিকে বলেছেন যে বিএনপির অনেক নেতাই জামাতের অনেক কার্যক্রম নিয়ে, জামাতের নীতি নিয়ে অনেক ধরনের কথা বলছে। তাদেরকে তিনি বলেছেন যাতে তারা এইটাকে তারা আদর্শ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেন। কিন্তু তারা যেহেতু তাদের সাথে দীর্ঘদিন চলেছেন, এই কারণে তারা এখনই কিছু বলছেন না। কিন্তু যদি এভাবে চলতে থাকে, তিনি বলেছেন আগামী নির্বাচন যদি এভাবে চলতে থাকে, চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যায়ভাবে অন্য সমালোচনা, তাহলে 5 আগস্টের মতোই জনগণ সামনের নির্বাচনে লাল কার্ড দেখিয়ে দিবে। আরেকটি কথা তিনি সবসময় বলছেন, সব জায়গায় বলছেন, সেটি হচ্ছে এবারের নির্বাচনে হ্যাঁ ভোটকে যেন বিজয়ী করা হয়। কেননা তিনি বলছেন এই যে 24-এর রক্তদান, এই যে সামনের দিকে সরকার গঠন নির্বাচন, সব কিছুই ভেস্তে যাবে যদি আগামী নির্বাচনে হ্যাঁ ভোট পাশ না করে। বিএনপির প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে এই হ্যাঁ ভোটের পক্ষে জনগণের রায় নিয়ে আসতে তারা কথাগুলো বলে। এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা বহরে রয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ঝিনাইদহ শহরে পৌঁছাবো। সেখানে গিয়ে ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে জামাত ইসলামের আমির কি বলেন সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে তুলে ধরবো। আপাতত আমরা বহরকে ফলো করছি জামাত ইসলামের।